অ্যাকশন। আসলে ব্যাপারটা হচ্ছে কি, আমি এলাকার সবসময় উন্নতি চাই, বুঝছো? এলাকার মানুষ ওয়াইফাই চালাক, ওয়াইফাই পায় না, তারা আসলে পাসওয়ার্ড খুঁজে পায় না, তারা ছেঁচড়া বলে মানুষকে, পাসওয়ার্ড দেয় না দিতে। এখানে আমি কি করেছি আপনি একটু জুম করেন প্লিজ। আমার নাম রিয়াজুল। হ্যাঁ, তো এখানে আমি কি করেছি, এলাকাবাসীর সুবিধার্থে এই কাজটা আমি করেছি। কারণ কি, এলাকাবাসী আমাকে একটা দোয়া করছে, এই দোয়ার কারণে আমি হয়তো পরকালে পেয়ে যেতে পারি। আচ্ছা, আপনি বুঝলাম আপনি ফ্রি ওয়াইফাই দিচ্ছেন। আচ্ছা, এই ফ্রি ওয়াইফাই দিয়ে অনেক খারাপ কাজও করা হয়, আমরা শুনতে পাচ্ছি। আমাদের যে যুব সমাজ, এই যে যুব সমাজরা খারাপ খারাপ কাজ করে, পর্নোগ্রাফি দেখে, এই সম্পর্কে আপনার কি বক্তব্য? আসলে ব্যাপারটা হয়েছে কি, এইসব ব্যাপার তো সরকার, মানে আমি সরকারের কাছে আকুল আবেদন জানাচ্ছি এইসব সাইট যেন বন্ধ করে দেয়। এটা হচ্ছে দেশের খুব মানে খারাপ লোক, তাদের জন্য ওয়াইফাই ফ্রি করা হয় না এখানে, ঠিক আছে? এখানে ওয়াইফাই ওয়াইফাইটাই তো আমার ব্যাটা। না, এটা ফ্রি দেওয়ার কারণ হচ্ছে ভাই, আমি আপনাকে বলি ভাই, এখানে যে ফ্রি ওয়াইফাইটা, এটা কি আপনি মনে করেন ছেলেদের জন্য এখানে লাগানো হয়েছে? না, এটা উনি যে বলতে হয়েছে যে জনগণের উপকার করতে, না, এটা হচ্ছে পুরোপুরি ভুল। যেন এখানে কয়েকটা সুন্দর সুন্দর মেয়েরা যারা মানে ওই যে বাড়ি থেকে টাকা দেয় না মা বাবা ফোনে ভরতে, তাদের জন্য এই ব্যবস্থা তারা এখানে এসে তারা চালাবে, তখন তারা করতে পারবে, ঠিক আছে? নিশ্চয়ই ছেলেটা গাঁজা খেয়েছে। ঠিক আছে, সেটাও আমরা বুঝতে পারছি, বাট এখানেও একটু প্রশ্ন আছে। আমরা ইদানিং শুনতে পাচ্ছি ফেসবুক নামে একটি সোশ্যাল নেটওয়ার্ক, যা হোক, এছাড়াও বিভিন্ন সোশ্যাল নেটওয়ার্ক আছে, এখানে মেয়েরা বিভিন্ন ক্যামেরা বন্ধ কর, মোটা একটু না, প্লিজ প্লিজ, আপনার জার্নালিজম, তোর সাংবাদিক মাইরা ফুটালাম। সাংবাদিককে হয়রানি করার জন্য আপনার নামে কেস হতে পারে। জি হ্যাঁ, আপনার সাথে আপনার হ্যাঁ, প্রশ্ন করো। হ্যাঁ, আপনার সাথে এই যে কিছু কিছু মেয়েরা দেখা যায় আসলে আমার বিভিন্ন ব্যাপারটা কি জানো, সম্পর্কে জড়িত এটা হয়। লাগানোর পিছনে আমার একটা বৃহৎ উদ্দেশ্য আছে। জি, সেই উদ্দেশ্যটা কি আমি জানা আসলে যায়? চাচ্ছি কি, এই 5 বছর পর কত সাল হবে এটা একটু বলেন তো, হিসাব করে। 2022 সাল। আপনার এত স্লো কেন? আপনি একটু জিনিস দেখেন, এই যে হুজুর মানুষ, তারাও ওয়াইফাই ইউজ করার জন্য এখানে আসে, অবশ্যই এই হুজুর মানুষ। আচ্ছা, যাই হোক, এখন আমার 5 বছর পর আমি এই এলাকায় বৃহৎ একটা নির্বাচন করতে চাই। তো মানুষ যিনি আমাকে চিনে, আমার নামটা জানে, এর কারণে আমার নামটা আমি লাগিয়ে রেখেছি। আপনি ভালো করে জুম করে দেখান, এই যে আমার নাম আছে এখানে। এখানে কি ফ্রি ওয়াইফাই? আমার বাংলাদেশে এটা চিহ্ন আছে, আমি দেশপ্রেমিক, এটার প্রমাণ এটা, এই যে বাংলাদেশ, এখানে মানে ফ্রি আপনি ওয়াইফাই ওয়াইফাই দ্বারাও রাজনীতি করা একটি নতুন ওয়ে তৈরি ওয়ে করেছে। তৈরি করছে। এটা সবাই জানি এই জিনিসটা অবলম্বন করে, এটা যদি শিখতে পারে মানুষ, নেতারা জানি এইসব শিখে। বুঝতে পেরেছেন? নেক্সট কোশ্চেন প্লিজ। আচ্ছা, আপনার যে এখন রাজনীতি সব জায়গায় রাজনীতি, এর মধ্যে আপনাকে ওয়াইফাই দ্বারা রাজনীতি? কোনো কিছুতে ছাড় নাই। আসলে কি, রাজনীতির ব্যাপারটা যত কম পয়সায় করতে পারো তত লাভ। রাজনীতি করতে এতগুলো টাকা লাগে, তো আমার তো এত টাকা নেই, আমার বাবা এত টাকা রেখে যায় না আমার জন্য। আমি একটা ওয়াইফাই রাউটার 2000 টাকা খরচা করলাম, অনেক মানুষ আমাকে চিনলো, আমার এই নামটা জানবো, ভবিষ্যতে যখন আমি পোস্টার লাগাবো। ঠিক আছে, সেটা বুঝতে পেরেছি আমরা। এই যে জিনিস, এই যে কোচিং সেন্টার, সামনে আমরা ইহক কোচিং দেখতে পাচ্ছি, এই পাশেই কোচিং সেন্টারটা আছে, কোচিং এর ছেলে প্লেরা এগুলি ব্যবহার করছে, তাদের পড়াই ক্ষতি হচ্ছে। এই যে পড়াশোনা রেখে এখানে দাঁড়িয়ে আছে নেট চালানোর জন্য, অল্প একটু সময়ের জন্য, বাট তার জন্য তো অনেক ক্ষতি হচ্ছে তাদের। আপনি এখন কেন 150 বছর পিছনে পড়ে আছেন? আপনি জানেন বর্তমান যুগে পিডিএফ ফাইল আছে, ভালো ভালো বই ইন্টারনেট থেকে নামিয়ে নামিয়ে ডাউনলোড করে পড়া যায়, এতে তার জ্ঞানের সঞ্চার বৃহৎ হয়। তো আমি এই কাজটি করছি জনগণের জন্য। সেই বই তো শুধু টেক্সট বুক না, অন্যান্য বুকও আছে। এখন যার মেন্টালিটি যেদিকে যায়, যে মরার জন্য যাবে সে মরে যাক, কোনো সমস্যা নাই। আমার এলাকায় মরার জন্য যে যাবে সে মরে যাক। বলেন।